সামনেই 25শে ডিসেম্বর, বা আমরা এটা বলতেই পারি 25শে ডিসেম্বরের বাকি আর মাত্র একদিন। সব জায়গায় হৈ হৈ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে কি হারিয়ে গেছে আমাদের অভয়া? না, এখনো বহু মানুষ আছে যারা এই অভয়ার জন্য এখনো অবধি লড়ে যাচ্ছে। আসুন তাদের সাথেই কথা বলে নেব, বিচারের জন্য লড়ে যাচ্ছে। নমস্কার, আপনাদের নাম? আমার নাম সুপ্রিয় ভট্টাচার্য। আপনারা কোথা থেকে এখন আসছেন? আমরা আসছি সিজিও কমপ্লেক্স থেকে। আজকে আমাদের সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ ছিল। আমরা সিজিও কমপ্লেক্সে তালা লাগিয়ে এসেছি, কারণ আমরা জানতে পেরেছি গতকাল রাতে 11ই সেপ্টেম্বর কেন্দ্রীয় ফরেন্সিক সংস্থা তারা রিপোর্ট দিয়েছে যে এই কাণ্ড একজনার নয়। কারণ যে জায়গায় অভয়ার দেহ পাওয়া গেছে সেখানে কোনো অন্য ধরনের স্যাম্পল পাওয়া যায়নি, এবং সেখানে যেভাবে টোটাল সব কিছু ইনট্যাক্ট রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এই ধরনের রেপ এবং মার্ডার হতে গেলে যে ধস্তাধস্তি হবে সেটার কোনো চিহ্ন নেই। তার মানে এই মার্ডারটা অন্য কোথাও হয়েছে, বডিটাকে ওখানে নিয়ে গিয়ে রেপ মার্ডার অন্য কোথাও করে ওখানে সাজানো হয়েছে। এই টোটাল ঘটনাটা আমরা হতাশ নই। কেন হতাশ নই? কারণ আমাদের কাছে আজকে সকলের রূপটা উন্মোচিত হয়ে গেছে। সিবিআই, প্রশাসন, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত। 11ই সেপ্টেম্বর ফরেন্সিকের যে রিপোর্ট সেটা চন্দ্রচূড় জানতেন, সুপ্রিম কোর্ট জানতেন, সেও চেপে গেছে। অর্থাৎ কোথাও আমাদের দেশের মা বোনেদের বিচার আজকে দেশের ন্যায়ালয়, দেশের গণতন্ত্র, দেশের কনস্টিটিউশন, সংবিধান, আইন দিতে চাইছে না। তাই আমরা উৎসবে মাততে পারছি না। আমরা দুর্গোৎসবে মাতোয়ারা হইনি, আমরা বড়দিনেও মাতোয়ারা হইনি। তাই ঠিক বড়দিনের আগে আমরা সিজিও দপ্তরে আজকে তালা লাগিয়ে এসেছি, এবং এ লড়াই চলবে আমার দিদির ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত। কারণ যেখানে একটা 8 মাসের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা ধর্ষিতা হচ্ছেন, সেখানে আমরা নিজেদের নিরাপত্তা কোথায়? আমাদের কোথাও নিরাপত্তা নেই। এই জন্য আমরা আমাদের নিরাপত্তার দাবিতে আমরা পথে নেমেছি। 14 তারিখ থেকে, 14ই আগস্ট থেকে আমরা পথে আছি। আমাদের ঘরের বোন, আমাদের ঘরের মেয়ে, তার যতক্ষণ বিচার না হচ্ছে আমরা কিন্তু কোনো উৎসবে মন থেকে মারতে পারছি না। উৎসবটা একটা মন থেকে আসার বিষয়। আমাদের ঘরের মেয়ের এরকম অবস্থা, আমরা কিন্তু উৎসবে মারতে পারছি না। আপনারা তো আজকে সিজিও কমপ্লেক্স থেকে এলেন। আমরা আজকে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলাম, সেখানে বিক্ষোভ সমাবেশ ছিল। আমরা সিজিও কমপ্লেক্সে তালা ঝুলিয়ে এসেছি, কারণ তারা যদি বিচার দিতে নাই পারে তাহলে সেখানে তালা বন্ধ থাক, তার কোনো প্রয়োজন নেই। খুলে রেখে যদি আমরা বিচারই না পাই, ওই জন্য আমরা আজকে তালা ঝুলিয়ে এসেছি। এবং আমরা চাই প্রকৃত দোষী শাস্তি পাক, এবং এখানে প্রকৃত দোষীটা কে সেটাই আমরা জানতে চাই। আচ্ছা, আপনাদেরও কি উনি যেটা কথাটা বললেন, আপনার আগের জন যিনি বললেন, বক্তা ছিলেন, উনি একটা কথা বললেন যে কোথাও গিয়ে বিচার পাওয়া যাচ্ছে না, আর এই কাজটি একা একজন করেনি, এটা কোনো এক যে বড় মাথার কাজ। আপনি কি সহমত? অবশ্যই, এটা কখনো একজনের পক্ষে করা সম্ভব নয়। যে ঘটনা আমরা পরপর দেখতে পেয়েছি, যেভাবে ঘটানো হয়েছে, একজন সাধারণ সিভিক পুলিশ বলে তাকে করে সে কী করে ঢুকলো, এগুলো আমরা পরপর এত 4 মাস ধরে জেনে এসেছি। সেগুলো আমি উত্থাপন করছি না। কোনো একার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। এবং সে যে এন্ট্রি পেল, সেই এন্ট্রিটাও কিন্তু এটা সাধারণ মানুষ সেখানে এন্ট্রি পায় না। সেখানে অনেক বড় মাথা সেখানে ঢুকতে পারে। একটা চেস্ট মেডিসিনের রুমে ঢুকতে পারে না একটা সাধারণ মানুষ। এটা অনেক বড় মাথারা এতে জড়িত বলেই কিন্তু এখনো পর্যন্ত আমরা এই বিচারটা পাচ্ছি না। সবাই চায়, সারা জনসাধারণ চায় এই বিচার, কিন্তু বিচারটা হতে পারছে না। কিন্তু এই বড় মাথারা ধরা পড়ে যাবে, বেরিয়ে আসবে। আমরা কিছুটা মুখোশের আড়াল থেকে তাদের মুখোশ সরিয়ে তাদের বার করতে পেরেছি, যার জন্যই আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখে তারপরেই ছাড়ব। আপনারা নির্ভীক এই ব্যাপারে? আমরা নির্ভীক যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে, যত আন্দোলনই চলুক,
যত কঠিন পরিশ্রমী আসুক, আমরা কিন্তু এই পরিশ্রম করেই আমরা কিন্তু এটা আদায় করব। এবং যতদিন না আমাদের বিচার পাচ্ছি ততদিন আমরা রাজপথে আছি। আমরা মহিলারা আছি, আমাদের মহিলা সংগঠন, কিন্তু আমরা সৃষ্টি হয়েছি এই অভয়ার এই ঘটনার থেকেই। আমরা কিন্তু কোনো প্ল্যাটফর্ম থেকে আসিনি। আমরা 14 তারিখ রাতে যে রাত দখল হয়েছিল সেখান থেকেই কিন্তু আমাদের এই একত্রিত হওয়া এবং বিচার পাওয়ার জন্য আমরা লড়ে যাচ্ছি। ধন্যবাদ। আপনার নাম? নিবেদিতা ব্যানার্জি। আপনি সোশ্যাল ওয়ার্কার। আমি সোশ্যাল ওয়ার্কার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভালো থাকবেন।